আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিবের রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এখন বর্ষার সময়, বাইরে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম বৃষ্টির দিনে যদি খিচুড়ি রান্না করা যায় আর যদি ডিম ভাজি করা যায় তাহলে তো মন্দ হয় না। তো বন্ধুরা, যেমন ভাবনা তেমন কাজ। তো আমরা খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। খিচুড়ি রান্নার জন্য নিয়ে নিলাম আধা কেজি চাউল, এরপরে নিয়ে নিলাম কালার ডাউল 200 গ্রাম। এরপরে ডাউল আর চাউল খুব ভালো করে মিক্স করে নিলাম। তো বন্ধুরা, খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য যে মশলাগুলো নিলাম: রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, আর এখানে 2টা ডিম নিয়েছি ভাজি করার জন্য। তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর পরিমাণ মতো লবণ আছে। ভিডিওটি লাইক করার জন্য মনে করিয়ে দিলাম। আমরা যে মশলাগুলা রেডি করেছিলাম, এই মশলাগুলি এক এক করে চাউলের মধ্যে দিয়ে দেব। এই যে এখানে দিয়ে দিচ্ছি। আর লবণ ছিল, এই এই যে লবণ, এটাও দিয়ে দিলাম। মশলাগুলা দেওয়া শেষ হলে আমরা মোটামুটি যে মশলাগুলি আছে এই মশলাগুলি চাউলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে স্বাদটা বৃদ্ধি পায়। তো বন্ধুরা দেখুন, এখানে কত সুন্দর করে মশলাগুলি চাউলের মধ্যে মিক্স করে নিয়েছি। তো এরপরে আমরা পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব, নিয়ে চুলায় বসিয়ে দেব। এরপরে যখন খিচুড়ির পানিটা ফুটে যাবে, তখন আমরা আরেকটি বার খিচুড়িটা নাড়া দিয়ে দেব, যাতে সমস্ত মশলাগুলি ভালোভাবে মিক্স হয়ে যায়। এই যে আমরা এখানে নাড়া দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মিক্স করে। তো এরপরে যখন নাড়া দেওয়া হয়ে যাবে, তো বন্ধুরা খিচুড়িতে আমরা আবার ঢেকে দেব। এর মধ্যে আমরা যে ডিম নিয়েছিলাম, এই ডিম আমরা ভেজে নিয়েছি। তো দেখুন, এখানে ডিমটা এইভাবে ভাজ করে নেবেন, ভাজি ডিমটা, তাতে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এমন করে নেবেন। তো বন্ধুরা, এর মধ্যে আমাদের খিচুড়ি রান্না করা প্রায় শেষ। তো এখন আমরা দেখি খিচুড়িটি কি অবস্থায় আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খিচুড়িটি একটু রস আছে, তো এটা স্বাভাবিক। তো এইভাবে আমরা চারিপাশ থেকে উল্টায় এভাবে একটু নেড়ে দেব, এভাবে শার্ট করে দেব। তো বন্ধুরা দেখুন, খিচুড়িটি অনেকটাই ভালো ফ্লেভার আসছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এই দেখুন, সুন্দর লাগছে, খিচুড়িটি অনেকটাই সুন্দর হয়েছে। তো এই অবস্থায় আমরা খিচুড়িটি ঢেকে দেব। তো বন্ধুরা, আমাদের রান্না শেষ। আমরা খিচুড়িটি প্লেটে সাজিয়েছি। এইভাবে আপনারা বাসায় খিচুড়ি রান্না করবেন, আশা করি অনেকটাই টেস্টফুল হবে। তো বন্ধুরা, অনেক কথা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।